পুলিশ বাহিনীকে একটা ঘাতক বাহিনীতে রূপান্তর করছিল, যার কারণে তারা ঘাতকের মতনই আচরণ করেছে এবং ওই কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করেছে এবং আরো দুজন হত্যা করেছে। সেই ঘটনার বিচার হলো। এখনো সবার মনে আছে নিশ্চয়ই যে একজন নিরীহ তরুণ সে পুলিশের গুলির হাত থেকে বাঁচার জন্য সে ছাদে উঠেছিল। ছাদের থেকে তারপরে কার্নিশে, যেহেতু ছাদের উপরেও পুলিশ যখন চলে যায় তখন সে কার্নিশে যে ঝুলেছিল, সেই দৃশ্যটা একটা আন্তর্জাতিক পরিমণ্ডলেও ঝড় তুলেছে যে সেই ঝুলে থাকা তরুণকে কিভাবে পুলিশ গুলি করে হত্যা করেছে। তো সেই দুজনকে হত্যা করে পুলিশ। সেই ঘটনা আজকে একটা বিচার হয়েছে, যেখানে 3 পুলিশের মৃত্যুদণ্ড এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এইসব ঘটনার বিচার হওয়া উচিত এবং সেগুলো চলছে। কারণ এই ধরনের নিষ্ঠুর ঘটনার যদি বিচার না হয় তাহলে যে কেউ দায় মুক্তি পেয়ে যায়। দরকার ছিল না, তাকে সহজেই আটক করা যেত, কিন্তু তখন রীতিমতো এক ধরনের যুদ্ধ পরিস্থিতিতে যেমন হয় যে শত্রুপক্ষকে একদম তার বিরুদ্ধে সরাসরি অস্ত্র চালানো বা গুলি চালানো। তারপরও যখন নাকি যুদ্ধের একটা নিয়ম আছে, যখন শত্রুপক্ষ নিরস্ত্র থাকবে তখন তাকে আটক করতে হবে, তখন তাকে গুলি করে হত্যা করার নিয়ম নেই। কিন্তু বাংলাদেশে দেখেন, একটা আন্দোলন, নিরস্ত্র জনতার একদিকে নিরস্ত্র জনতা, আর একদিকে অস্ত্রধারী পুলিশ এবং অস্ত্রধারী সরকারি দলের ক্যাডার বাহিনী, তারা সরাসরি গুলি করছে, আর এই জনতা তারা ইট পাটকেল পাথর নিয়ে প্রতিরোধ করছে। তো হাজারো জনতা মুখে পুলিশ টিকতে না পেরে তারা এমন নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে যে ধাওয়া করতে করতে ছাদের পরে লাফায় কার্নিশে পড়েও সে রেহাই পায়নি। তো সেই ঘটনার বিচার হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করছিল, সম্ভবত গুলি করেও সে তরুণ বেঁচে যায় এবং আরো দুজনকে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় 3 আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, অপর আসামিকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি গোলাম মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ রোববার এই আদেশ দেয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বিএনপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। ইতিমধ্যে চানখারপুলের মামলায় তার মৃত্যুদণ্ড হয়েছে। বিএনপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মশির রহমান, এই 3 আসামি পলাতক। রামপুরা থানার সাবেক উপপরিদর্শক তরিকুল ইসলাম ভুইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, তিনিও পলাতক। রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক সহকারী উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, তিনি গ্রেপ্তার আছেন। আজ রায় ঘোষণা উপলক্ষে তাকে হাজির করা হয়। তার মানে এতজনের মধ্যে মাত্র চঞ্চল চন্দ্র সরকারকে হাজির করা সম্ভব হয়েছে, বাকি সবাই পলাতক। পলাতক হলেও বিচার তো থেমে থাকতে পারে না। বিচার কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই লক্ষ্য অনুযায়ী আমার ধারণা যে একটা সঠিক বিচার হয়েছে, যে নিষ্ঠুরতার একটা সীমা থাকা চাই। মানে বাংলাদেশে এমন কোনো যুদ্ধ শুরু ছিল না যেটাকে তারা যুদ্ধ হিসাবে নিয়েছে। ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য শেখ হাসিনার সরকার তার পুলিশ বাহিনীকে একটা ঘাতক বাহিনীতে রূপান্তর করছিল, যার কারণে তারা ঘাতকের মতনই আচরণ করেছে এবং ওই কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করেছে এবং আরো দুজন হত্যা করেছে। সেই ঘটনার বিচার হলো। এই বিচারের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে এবং ভবিষ্যতের জন্য একটা সিগন্যাল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনো ঘাতক বাহিনীতে পরিণত হতে পারে না। তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং কখনো গুলি না, তাকে আটক করতে পারে, তার বিরুদ্ধে অপরাধের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে পারে। কিন্তু যেভাবে গুলি করে মানে শত শত তরুণকে হত্যা করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে, এটা একটা নজিরবিহীন ঘটনা এবং এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের বিচার চলতে থাকবে। দর্শক।